তুমি তো খাওনি। ঠিক না খেলে তুমি ওষুধ খেতে পারবে না। ঠিক ঠিক আছে। এই তো আমি স্যুপটা নিয়ে এসেছি। কি কি আদি, তুমি কেন শুধু শুধু ওকে দিয়ে এত খাটাখাটি করালে বলো তো? শুধু শুধু বাচ্চা মেয়েটাকে দিয়ে কোনো। না দিদি, ঠিক আছে। বলছিলাম দিদি, আমি তোমাকে খাইয়ে দেবো। না 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 ঈশা, তোমার হাতে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কি প্রচন্ড গায়ে পড়া মেয়ে রে বাবা। আচ্ছা আদি, কি তুমি বাড়ি শুদ্ধ লোককে এইভাবে কেউ ব্যস্ত করে? আমার জন্য তুমি বাড়ি শুদ্ধ লোককে এইভাবে কেন ব্যস্ত করছো? আমি জানি তুমি ভীষণ টেনশন করো আমাকে নিয়ে, কিন্তু তাই বলে মানে হয় না। না ইটস ওকে, তুই স্যুপটা রেখে দাও, আমি খাইয়ে দেবো। তুমি এবার যেতে পারো। চলো মা, চলো চলো চলো, বসো। চুপচাপ খেয়ে নাও। আদি, তুই আমার কাছে এভাবে সময় নষ্ট করো না আদি। ঈশার শরীরটা তো খারাপ, তুমি যাও ওর কাছে। বোন, চুপচাপ স্যুপটা খেয়ে নাও। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আগে তুমি খাবে, ঘুমোতে যাবে, তারপর দেখা যাবে। হ্যাঁ না, হ্যাঁ না, খাও। বোন, কি হলো বোন? এটাই তো আমি চাই আদি, এটাই তো আমি চাই যে তুমি আমার কাছে থাকো, আমায় ছেড়ে কোথাও না যাও। তোমাকে তো আমার হাতের মুঠোয় থাকতে হবে আদি। তুমি আমার হাতের মুঠোয় না থাকলে আমার এতদিনের সব প্ল্যান ভেস্তে যাবে। হ্যাঁ না, আদিকে যে কখন পাবো কে জানে। বাড়িতে সবাই কষ্টে আছে, দাদা নিখোঁজ বলে। আপনার বড় ছেলে হয়তো এখনো বেঁচে আছে। কিন্তু মনের কথাটা যদি সত্যি হয় তাহলে? আদি, থ্যাঙ্কস। হাঁটাচলা করছো কেন? ব্যথা করবে। আমি বুঝতে পারছি আদি, তোমরা সবাই খুব কষ্ট পাচ্ছ। বাড়িতেও কারোর মন মেজাজ ঠিক নেই।
আদি, একটা কথা বলো তো, দাদার অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছিল? তোমরা দাদার খোঁজ করার চেষ্টা করোনি? তুমি তো ছিলে অ্যাক্সিডেন্টের সময়। কি হলো আদি, তোমার চোখ মুখটা অন্যরকম লাগছে। আমি কি কিছু কি হলো আদি, চুপ করে আছো কেন? আদি কিছু বলো। আদি কি হলো আদি, চুপ করে আছো কেন? আদি কিছু বলো। আদি আমি আমি নিজের দাদাকে মেরে ফেললাম, আমার জীবন নষ্ট করে দিলাম মন। কে বললো তোমায়? বলো, উত্তর দাও। কি করে জানলে এসব? আমার সম্পর্কে খবর জোগাড় করছো? এইভাবে টর্চার করতে চাও না? আই হেট ইউ। আমি জানতাম না যে তুমি এত নিচে নামতে পারো। আমার এই দুর্বল জায়গায় তুমি। আদি, আদি কোথায় যাচ্ছ? আদি দাঁড়াও। আদি, আদি দাঁড়াও, কোথায় যাচ্ছ? আদি, আদি দাঁড়াও। আদি, আদি প্লিজ আমার কথাটা শোনো। আদি, আদি প্লিজ দাঁড়াও। আদি, আদি, আদি প্লিজ দাঁড়াও। বাবা, কাকি আর দিয়া। কি হয়েছে? কি হলো? বাবা, বাবা আদি বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে কোথায় গেল? আমি ওকে। কি হয়েছে? কিছু হয়েছে নাকি তোমাদের মধ্যে? আমি জানি না কাকি, ও কেন এভাবে আমার উপর রেগে চলে গেল। রেগে গেল? তাই মনে হয়। আমি তো চেঁচামেচি শুনলাম। আমি শুধু ওকে ওর দাদার ব্যাপারে জিজ্ঞেস করলাম, তারপর ও যা রিয়াক্ট করলো, গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। সর্বনাশ কাণ্ড। এখনো যদি এইভাবে গাড়ি নিয়ে বেরিয়ে যায় তাহলে তো একটা সাংঘাতিক কাণ্ড হবে। মানে হয় ও নিজে মরবে, নয়তো কাউকে, ওকে তো আটকানো দরকার। আদি, এ বাবা দেখছো কাণ্ড, পা দিয়ে রক্ত পড়ছে, এই অবস্থা ছুটছে। তাহলে